তো হাই ফোক্স, আজকে কিন্তু আমার শুট ডে ছিল, তাই জন্য আমি পৌঁছে গেলাম সুব্রতর বাড়ির সামনে। সুব্রত আমাকে অনেকক্ষণ ধরে ওয়েট করাচ্ছিল, তারপর অনেকক্ষণ বাদে সুব্রত আসলো। সুব্রত আসার পর বলছে ওর জন্য বাড়িতে কী প্রবলেম হয়েছিল। তারপর আমরা দুজন মিলে বাইকে করে বসে চলে গেলাম গন্তব্যস্থলে প্রধাননগরে। তারপর আমি সেখানে পৌঁছে গিয়ে শুটের প্রিপারেশন নিতে নিতে ভাইটা ওখানে ছোলে বেটার ভাবছিল, এদিকে সুব্রত বসেছিল খাওয়ার জন্য। দেখি আমার শুট না করে দেখি আগের থেকে ও খেয়ে নিচ্ছে। কি রে ভাই, তুই আমার শুটটা না করে দিয়ে একা কেন খেয়ে নিচ্ছিস? তারপর ওর এটু ফেটু যেগুলো বেঁচে ছিল সেগুলো আমি খেয়ে নিলাম আস্তে করে। তারপর সেখান থেকে আমরা পৌঁছে গেলাম নেক্সট গন্তব্যস্থলে। তারপরে কিন্তু আমার শুট কমপ্লিট হয়ে যাওয়ার পর সুব্রতকে লাথি মেরে ধূপগুড়ি পাঠানোর জন্য ব্যবস্থা করলাম। সুব্রত কি দূর থেকে আমাকে টাটা টাটা দিচ্ছে, আমিও টাটা দিয়ে দিলাম। তারপর সেই শিলিগুড়ি বাজারটাকে পেয়ে বিজির মধ্যে দিয়ে বাড়ি পৌঁছে গেলাম। বাড়ি গেট খোলার পর অনেকক্ষণ থেকে কলিং বেল আসছিলাম, কি দেখি কেউ শোনেই না। তারপরে দেখি গেটটা অলরেডি খোলা। বাড়ি পৌঁছে তারপরে কিন্তু হাতে পেয়ে গেলাম ঠান্ডা লেবুর শরবত। তারপর আমি সন্ধ্যাবেলা বাইক নিয়ে বেরিয়ে পড়লাম আর চলে গেলাম বিজিবিতে। তারপর আমি বিজিবিতে গিয়ে একা অনেকক্ষণ থেকে দাঁড়িয়েছিলাম আর অপেক্ষা করছিলাম, কোনো চেনা জানা বন্ধু বান্ধব দেখতে পাইনি, কিন্তু সবাই কিন্তু দাঁড়িয়ে প্রেম করছিল। এর জন্য আমি একা এক কাপ চা নিয়ে নিলাম। তারপর চা খেয়ে সোজা কিন্তু চলে আসলাম পাড়ার এক চপের দোকানে। চপের দোকানে এসে দেখি বাবা কি ভিড়, দেখিয়ে দিকে দিদা চপ ভাজছে। তারপর আমি দুটো চপ নিয়ে নিলাম আর চপটা খেয়ে সোজা চলে গেলাম কিন্তু বাড়ি। দেখা হচ্ছে পরে ভিডিওতে। গুড নাইট।